আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা র‍্যান্ডম ব্লগ, সারাদিনের বিভিন্ন রান্নাবান্না, খাওয়া-দাওয়া, বাসার বিভিন্ন কাজকর্ম এসব নিয়ে সাজানো হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের আমার ব্লগটি। তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভয়েস হয়তোবা কিছুটা অন্যরকম লাগতে পারে, কারণ আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই হয়তোবা ভয়েসটা অন্যরকম রাখতে পারে। তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ব্লগটি শুরু করছি রাতের শেষ সময় দিয়ে। আমি ভেজিটেবল কেটে রাখছি সকালবেলার ব্রেকফাস্টের জন্য। তো রাতে খাওয়া দাওয়া করার পরে দেখা যাচ্ছে যে পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য আমি ভেজিটেবল কেটে একটু স্টিম করে রেডি করে রাখবো, যাতে করে সকালবেলা একটু ইজি হয়, তাড়াহুড়া কম হয় সে কারণে। তো আমি কিছু গাজর, কিছু ফুলকপি এবং পাতাকপি কেটে নিচ্ছি এবং এগুলোকে একটু স্টিম করে নিয়ে রেখে দেব, যাতে করে কালার চেঞ্জ না হয়। আর আমি ভাজি করার আগে একটু স্টিম করে নিই, যাতে করে খুব অল্প সময় হয়ে যায় এবং ভাজির কালারটাও খুব সুন্দর থাকে। তো কেটে এগুলো রেডি করে রেখে আমি বাকি কাজটা করব সকালবেলা। আমি একটা পাত্রের ভিতরে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো মোটামুটি বয়েল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি প্রথমে গাজর দিয়েছি, জাস্ট দিয়ে 30-40 সেকেন্ডের মতো রেখেছি, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে এরকম। তো এরপরে আমি সব কিছু একসাথে দিইনি, কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় নেয়, আর পাতাকপি তো দেওয়ার 30 সেকেন্ডের মধ্যেই উঠিয়ে নেওয়া যায়, কারণ সাথে সাথেই কালার চেঞ্জ হয়ে আসে। তো এ পর্যায়ে পাতাকপি আর গাজর আমি ফুলকপি আমি একসাথে দিব। আমি লবণ অ্যাড করেছিলাম পানিতে এর আগেও একটু, এবার আর একটু অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ রেখেই জাস্ট একটু স্টিম হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে একটা বক্সে করে রেখে দিব। আমি এগুলোকে সকালবেলা আমি এগুলোকে একসাথে মিক্সড করে ভেজিটেবল তৈরি করব। যেহেতু আমার ভেজিটেবলগুলোকে আমি রাতেই স্টিম করে রেখেছি, তো সেই ভেজিটেবলগুলোকে এখন আমি রান্না করব। তো আমি চুলায় একটু অয়েল দিয়ে নিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো। এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি। এটা আসলে যার যার পছন্দ মতো দিতে পারেন। আপনাদের ভালো লাগলে ইউজ করতে পারেন, না হলে না করতে পারেন। আমার ভালো লাগে ভাজি টাইপের এ ধরনের, এর মধ্যে একটু পাঁচফোড়নের স্মেল, এই জন্য আমি দিই। তা আর এর মধ্যে আমি তেমন কিছুই দিব না, শুধু গোলমরিচ আর লবণ অ্যাড করব। তো আমি এরপর এটাকে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে সতে করে নিব। ব্যাস তৈরি হয়ে যাবে আমার ভেজিটেবল। এটা একটু ক্রাঞ্চি থাকবে, একবারেই গলে যাবে না। এটা রুটির সাথে খেতে খুবই মজা লাগে। আমাদের বাসায় বাচ্চারা প্রেফার করে না, বাট আমি আমার হাজব্যান্ড ভেজিটেবলটা খুবই পছন্দ করি। দেখা যায় যতটুকু রান্না করে ফেলেছি দুজনেই ব্রেকফাস্টে শেষ করে ফেলবো, এরকম দুজনেরই পছন্দ। আমার কাছে মনে হয় শীতের দিনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই যে মজার মজার ভেজিটেবল ফ্রেশ খাওয়া যায়, এবং প্রচুর ভেজিটেবল খাই আমরা বাসায় উইন্টারে। তো আমার ভেজিটেবল আসলে খুব ভালো লাগে। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই খুব পছন্দ করি ভেজিটেবল। তো এই তো আমি ভেজিটেবলটা হয়ে গিয়েছে, এখন রুটি বানাতে চলে আসলাম। আমি আসলে রুটি বানানোতে খুবই কাঁচা, আমি রুটিটা কেন জানি খুব একটা ভালো পারিও না, কারণ আমার বাসায় খুব একটা বানানো হয় না, আমার প্র্যাকটিসও এরকম নেই। রুটির শেপ দেখে বুঝতে পারছেন যে খুব একটা সুন্দর অবস্থা না। তো এই তো যাই হোক, কোনো রকম রুটিগুলো বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম।
ব্রেকফাস্ট করেই সরাসরি চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করতে, কারণ আমার আজকে প্ল্যান আছে যে আমি কিছু ঘরের এক্সট্রা কাজ করব, এই জন্য সরাসরি কিচেনে চলে এসেছি। তা আমি আজকে ইলিশ মাছের ডিম মানে সরষে ইলিশের মতো করে করব। তো আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে একটু আদা রসুনের বাটা দিয়েছি, আদা বাটা দিইনি সরি, রসুন বাটা দিয়েছি। এরপরে আমি এর মধ্যে আসলে রাঁধুনি মাছের মশলাটা দিয়েছি, সর্ষে গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 2 পিস বড় বড় ডিম ছিল, এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে ভুনা করে নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষিয়ে রান্না করে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ডিম সর্ষে বাটা দিয়ে। তো এরপরে আমি একটু চা খেয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম আমি আমার ক্লোজেট ক্লিনিংয়ে। আমি বলেছিলাম যে এক্সট্রা কিছু কাজ করব, তো যার কারণে অফ ক্যামেরা আর কিছু রান্না করেছি টুকটাক, বাট সেগুলো আর দেখালাম না। আর আমি এমনিতেও অনেক বেশি আইটেম রান্না করি না, যে 5-6 রকম, মোর দেন 3 আইটেমস হয়তো বা করি। এনিওয়ে, তো আমার এই ক্লোজেটের অবস্থা খুবই খারাপ, পুরনো কিছু কাপড় চোপড় হয়ে গিয়েছে, অনেক দিন অর্গানাইজ করা হয় না। আমি এগুলোকে সব নামিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলোকে বুট ক্লিনার স্প্রেতে পরিষ্কার করে নিয়ে অফ ক্যামেরায় আমি এগুলোকে গুছিয়ে নিয়েছি। তো মানে রেকর্ড করে কোনো কাজ করতে গেলে খুব সময় লাগে, দ্যাটস আমি ভেবেছিলাম যে অফ ক্যামেরায় কাজগুলো খুব ভালো করে নিয়ে আমি তারপরে অর্গানাইজ হয়ে গেলে রেকর্ড করব। পরে আমি অ্যাকচুয়ালি এত টায়ার্ড হয়ে গিয়েছি, তারপরে আমার আসলে রেকর্ডটা করা হয়নি। এনিওয়ে, তো এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে আমি বিকালের নাস্তার জন্য ভাবছিলাম কি করব। আমার বাচ্চারা ভাজা পোড়া কিছু খেতে চাচ্ছিল। তো আজকে আমার বাসায় আবার চিকেন ছিল না, দ্য ফার্মের যে মুরগি সেটা ছিল না। তো আমার কাছে ফিশ ফিলেট ছিল, তো এটা দিয়ে ভাবলাম যে এটাকে কি বলবো, ফিশ পাকোড়া টাইপের কিছু একটা বানিয়ে ফেলি। তো খেতে খুবই মজা হয়েছিল। এটা হচ্ছে সম্ভবত ডোরি ফিশ ফিলেট। এটাকে আমি কি বলবো, ফিশ অ্যান্ড চিপস টাইপের কিছু না করে আমি এটাকে পাকোড়ার মতো বানাচ্ছি। এর মধ্যে আমি রসুন গুঁড়া, আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে আমি এটাকে একটু সিরকা দিয়ে মাখিয়ে রাখবো, লবণ দিয়ে সাথে মাখিয়ে রেখে তারপরে সাইডে আমি একটা ব্যাটারের মতো তৈরি করব। ব্যাটারটা ঠিক না, আসলে আমি একটা কয়েকটা ইনগ্রিডিয়েন্টকে একসাথে মিলিয়ে নিব এবং এটার সাথে মিক্সড করব। তো এখানে আমি সেম মশলাগুলোই ওখানে দেওয়ার সময় দিয়েছি, গোলমরিচ গুঁড়া, অরিগানো, লবণ, মরিচের গুঁড়া, তারপরে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। তো এগুলোকে আমি খুব ভালো করে তারপরে চিলি ফ্লেক্স অ্যাড করেছি সাথে। তো এরপরে আমি এগুলোকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব, যাতে করে একটা কি বলবো, সবগুলো খুব ভালো করে মিশে যায়। তো এই মিক্সচারটাকে আমি মাছগুলোকে এই মিক্সচারের সাথে অ্যাড করব। তা আমি নর্মালি যেভাবে ব্যাটার তৈরি করি, আজকের ফ্রাইটা ঠিক সেভাবে হবে না। আমি ব্যাটার তৈরি করব না, এটার মধ্যে মাছগুলোকে কিছুটা পানি ছাড়বে, এটাকে চিপে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। তো খুব বেশি পানি নেই, চিপে দেখলাম, তো এই জন্য এর সাথে মিক্সড করে নেব। এখন নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আফটার দ্যাট আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। এটা খেতে খুবই মজার হয়েছিল। বিকালে চায়ের সাথে এই ধরনের আপনারা তৈরি করতে পারেন, ফিশ পাকোড়া। তো এখন আমি সবগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। নেওয়ার পর এই তো তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া। আমরা গ্রিন সস দিয়ে খেয়েছি এটাকে। তো এরপরে আর কি, কিছুক্ষণ পরে রাতে ডিনারের জন্য কিচেনে চলে আসলাম। যেহেতু ঠান্ডা পড়েছে কিছুটা, আর আমার বাসায় আমাদের সবারই মোটামুটি কোল্ডের একটু সমস্যা চলছে, তো এই জন্য আমি ভাবলাম যে গরম গরম স্যুপ বানিয়ে নিই। আর এই থ্রুতে আমার বাচ্চাদের কিছুটা ভেজিটেবল খাওয়া হবে, ওরা ভেজিটেবল খেতে চায় না। তো আমি এখানে কিছুটা ক্যাবেজ কুচি কুচি করে কেটে নিলাম, সাথে কিছুটা গাজরও কুচি কুচি করে কেটে নিব। আর এর সাথে ক্যানের যে কর্ন থাকে সেই কর্নটা নিয়ে নেব কিছুটা। আর এই যে একটা বাটির ভেতরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। তো এইগুলোকে, আর আমি এই যে প্যাকেটের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে কিছু গার্লিক কুচি আছে,
আমি আমার কাজের সুবিধার্থে এই জিনিসগুলো আগের থেকে রেডি করে রাখি, যাতে কাজ করতে খুব সহজ হয়। তো এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এনিওয়ে, আমার মানে আমি যে পাতিলে রান্না করবো এর মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে নিয়েছি। বাটার দেওয়ার পরে এর মধ্যে কিছুটা গার্লিক দিয়ে সতে করে নিয়েছি। তারপর যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে গাজরটা দিয়ে একটু সতে করে নিয়েছি, এরপরে ক্যাবেজটা অ্যাড করেছি। খুব বেশি সতে করা যাবে না এগুলো, তাহলে একদম গলে যাবে যখন কুক হবে। আর একটা জিনিস হচ্ছে কালারটাও নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে নিব হালকা করে। তো এরপরে আমি কিছু চিকেন আগে থেকে সিদ্ধ করা ছিল, মানে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো অ্যাড করব। তো আমি এখন কর্নটাকে অ্যাড করে দিচ্ছি। কর্নটা দিয়েও কিছুটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এরপরে আমি চিকেনে যে কেটে কুচি কুচি করে রেখেছি শ্রেডেড চিকেন আছে, সেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এখন আমি এর মধ্যে সয়া সস অ্যাড করব। সয়া সস অ্যাড করব, আর হচ্ছে 2-3 চামচ চিকেন পাউডার আমার কাছে ছিল, বা আপনাদের কাছে চিকেনের স্টক থাকলে সেটা ইউজ করতে পারেন। তারপরে গোলমরিচ অ্যাড করেছি। আমি গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি বলেছি যে আমাদের সবার একটু ঠান্ডা লেগেছে, তো ঝাল ঝাল করে করতে চেয়েছি এটাকে। এরপর যে এর মধ্যে আমি পানি অ্যাড করছি। পানি অ্যাড করে খুব ভালো করে বয়েল করে নিব। যখন একদম খুব ভালো করে বয়েল হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি বলক চলে এসছে এখন, এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। তো ভেজিটেবলগুলো একদমই নরম হয়ে যাবে না, হালকা একটু ক্রাঞ্চি থাকবে। তো এই তো আমার স্যুপ, মজাদার স্যুপ তৈরি হয়ে গেল। চিকেন ভেজিটেবল ক্লিয়ার চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি হয়ে গিয়েছে। স্যুপটা খেতে খুবই মজা হয়েছিল, আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে। তো এই ছিল আমার আজকের সারাদিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।